হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি ঘুম থেকে উঠলাম, ছেলে আর হাজব্যান্ড এখনও ওঠেনি। আমি উঠলাম আগে, কারণ ও এখন কাজে যাবে। তো আজকে তো মানডে, তো কাজে যাওয়ার জন্য আমি এখন তাড়াতাড়ি উঠলাম, কারণ ব্রেকফাস্ট তৈরি করতে হবে। তো ব্রেকফাস্টে আমি আজকে করব, কালকে বলেছিলাম না আমি যে মাছের ডিমগুলো আছে সেটা বড়া করব, তো কালকে আর করাই হয়নি পরে। তো আজকে মানে এখন সেগুলো করবো ব্রেকফাস্টের জন্য। তার সাথে হবে ওই যে পান্তা ভাতও রাখা ছিল পরশু দিনে, সেটা ফ্রিজে রাখা ছিল, নষ্ট হয়নি, একদমই ভালো আছে। তো সেটাই মানে হালকা করে জাস্ট গরম করবো, মানে গরম করবো মানে গরম না, ফ্রিজে ঠান্ডা ভাবটাকে কাটাবো, তাহলে খেতে পারবে। আর তার সাথে মানে সেটা দিয়ে বড়া হয়ে যাবে, মানে পান্তা ভাতের মতো করবো। আমি পান্তা ভাতটা খুব টেস্টি করি, তোমাদেরকে দেখাবো, তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে আমি করি। তো যাই হোক, তারপর তো সারাদিন শেয়ার করবোই কী কী করছি সারাদিন। অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। প্রথমে একটুখানি এটা আমাদের একটু জল গরম করে নিচ্ছি, পরিষ্কার জল। এবার এই জলটা ভালো করে ফুটে গেছে, এখন এই জলটা নিয়ে এই ডিমের পরোটা আমাকে দিয়ে দেবো। জিনিসটা ফুলে গেল, ভাইরাস থাকলে সেটা কেটে যাবে। কিছুক্ষণ একটা ভিজিয়ে রাখবো এভাবে গরম জলে, তারপর চেঞ্জ করে জলটা ফেলে দিয়ে তারপরে যা করা করবো। দেখো এক সাইডটা কি সুন্দর হয়ে গেছে, এবার আরেক সাইডটা করে দেবো। উল্টে দিলে এই সাইডটা ভালো করে ফুলে যাবে। সুন্দর ফুলে গেছে, ওই সাইডটা ফুলে যাবে। আজকে এই তাওয়াটা প্রথম ইউজ করছি, কেনার পরে প্রথম ইউজ করছি, কিনেছি অনেকদিন আগে, প্রথম ইউজ করছি আজকে। মাছের ডিমটা ভালো করে মেখে নিয়েছি, হলুদ নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু বেসন দিয়েছি। এবার ভেজে নেবো এগুলো সাদা তেলে। ঘেমে গেছি দেখো, একদম গরমের মধ্যে। এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে এখন, এই যে এখন পান্তাটার জন্য রেডি করবো। লাস্টে আওয়াজ হচ্ছিল কারি পাতাটা দেওয়ার সময়, ওটা কারি পাতা ছিল। আর এইভাবেই হচ্ছে আমি পান্তা ভাত করি। তো যাই হোক, আমি একটা থালা পরিবেশন করে দেখালাম। তো এইভাবে আমি আমার থালাটাকেও সাজিয়ে নিয়েছি। এভাবে আমি বড়া দিয়ে খেয়ে নেব। আর তোমরাও এইভাবে ট্রাই করো, আশা করি ভাল লাগবে, দারুণ লাগে খেতে। যে আমাকে মুক্ত করবে তাকে আমি অগাধ রক্ত দিয়ে খুশি করবো। সেই 500 বছর কেটে গেল, আমার বন্দি দশা যেতে পারল না। 500 বছর হয়ে গেছে, এরপর ভাবলাম যে আমাকে 1000 বছরের মুক্তি দেবে, তাকে আমি আমার ইচ্ছে মতো দিন দেবো। আমি দিনটি করতে হবে, আমি তো মুক্তি করছি, আমি মুক্তি করছি। কেমন হয়েছে বাবা? ম্যাগিটা কেমন হয়েছে শোনা? ভালো হয়েছে? এখানে বলো, ভালো হয়েছে?
জল খাবে। কোনটা জল খাবে? কোন জল খাবে? পাপা বাইরে থেকে আটকেছে, পাপাকে বলো খুলে দিতে। বলো খোলো। দরজার সামনে গিয়ে বল, এখান থেকে শুনতে পাবে না। পাপা খুলবে এখন, পাপা এখন খুলবে, যাও। এটা তুমি কি করছো? তাই তুমি কি বলছিলে? একটা ভালো মাম্মাম আর একটা ভালো পাপা নিয়ে আসবো। ভালো মাম্মাম লাগবে আর ভালো পাপা। তাই তাহলে আমি দিদার বাড়ি চলে যাবো, আর পাপা কোথায় চলে যাবে? পাপা নানুর ঘরে। তাই ঠিক আছে, চলে যাবো। হ্যাঁ, ভালো মাম্মাম আর ভালো পাপা চলে আসবে, আমরা চলে যাবো, ঠিক আছে? এদিকে তাকিয়ে বলো কি কি বলছো, সেটা বলো, ভালো করে বলো কি লাগবে তোমার। আগে বলো কি লাগবে তোমার। ভালো পাপা ভালো মাম্মা। তাই না, এটা খোলো না বাবা, আটকে দাও, আটকে দাও, আটকে দাও, পাপা কিন্তু বকবে। আটকে দাও। পাপা রেখে দাও, পাপা বকবে। ডাকবো আমি পাপাকে। আমি ফটো তুলাচ্ছি। দাঁড়াও না, আমি তোমাকে ফটো তুলাচ্ছি। না না, হ্যাঁ। আরে বন্ধ করতে দাও ফোনটা। এটা কি হচ্ছে? এটা কি করছো তুমি? কি করছো তুমি? মজিতো না, মজিতো তোমাকে দেবে। আমাকে দিবি, আমি মজিতো আনবে আনবে বাবা। কে খাবে মোমোটা? আমি খাবো। আচ্ছা আচ্ছা, তেমনি বললাম, তোমাকেই তো দেবো। এটাই তো মজিতো। মজিতো মজিতো বলছিলে এরকম। মজিতো খাবো, মজিতো। কেমন? ভালো, খুব ভালো। দাদা মানে টেস্টটা কিন্তু বিউটিফুল আছে, দারুণ টেস্ট আছে। এটা বড়, ওটা ধরতে হবে না। না, ওটা ধরতে হবে না তোমাকে। হ্যাঁ বড়, তুমি এমনি খাও। কি বলো?
বলো এটা ঠিক হবে, বরফটা আস্তে আস্তে গলবে, ভালো ঠান্ডা লাগবে। কেমন হয়েছে? এটা কি? এটা ছাতা। কেমন? মোদি তো ভালো, আমি এটা মোমোই খাবো। এতক্ষণ ভালো, এখন অল্প খেয়ে নিয়ে এখন ভালো। মোমো। পপ পপ করে খাও। আস্তে আস্তে। বাবা, একটু দুজনেই লাগবে। এটা আবার কেমন খাও? পিছন দিকে অল্প অল্প খেয়ে। কি কাণ্ড দেখো, সব পিছনের গুলো অল্প অল্প খাচ্ছে ব্যাস। তুমি কি খাচ্ছ এটা? মোমো। এটা আবার কেমন স্টাইলে খাওয়া? পড়ে যাবে কিন্তু। মোমো ভালো লাগছে? তো পিছনের সাইডটা একটু খোলা খোলা থাকে, দেখতে ভালো লাগে। পড়ে যাবে হাত থেকে, বললাম না? মোমোটা কি খুব টেস্টি? টেস্টি? হেভি টেস্টি। খেয়ে দেখো, পুরো ঝাল চাটনিটা। হেভি টেস্টি। ডাল চাটনি। কি ভালো। হেভি, হেভি দারুণ। দেখো দারুণ বলে দাও একবার। দারুণ। ভালো মমতা। তুমি একটু খাও, তুমি একটু খেয়ে নাও। রাখো। ইস, অবস্থা দেখো, এদিকে দেখাও। আমার দিকে, আমার দিকে, আমার দিকে। দেখি না কি পড়বে পড়বে পড়বে। পড়ছে বাবা কাছে, বাবা বাবা কাছে, বাবা কাছে, বাবা কাছে। সাপের মতো হয়ে গেছে। শুধু পড়ছে দেখো তো, বললাম না বাটি আইসক্রিম খাও, শুনলে না আমার কথা। ওরে বাবালে, আমার ছন্টুটা আইসক্রিম খাচ্ছে। এটা কি আইসক্রিম পাপা? ও আচ্ছা, ভালো খেতে? কোনোদিনও না। রান্নাও ভালো, ব্যবহারও ভালো। ভালো। গদো গদো গদো, তুমি গদো। বাবা একটু ডান্স করো তো দেখি। কি লাগছে? পাপাকে দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও, আর খেতে হবে না। নাকে মুখে মাথায় টাকায়, দেখো দেখো দেখো, গায়ে যেন না পড়ে, দেখো। বলতে বলতে পড়ছে। পাপাকে বল, পাপা তো আমার গায়ে আসে না। পাপাকে বলো, পাপা মুছে দেবে। যে ওখানে বেসিন আছে, বেসিন আছে, পাপা আমাকে ইয়ে করে দাও তো। আমার দিকে তাকাও। আইসক্রিম খাওয়ার মাস্টার। আর সাইডগুলো খাবা, সাইডগুলো? সেটা কেন খাবা? ভালো জিনিস খাবো না, ভাত খাবো না, কিছু খাবো না, শুধু আইসক্রিম। ঠান্ডা লেগে যাবে, আইসক্রিম নেই না। ছোট না, অনেক ছোট।
কিছুক্ষণের জন্য সন্ধ্যাবেলা ঘুরতে আসলাম এখানে। এই জায়গাটার কথাই বলছিলাম আমি, যেখানে চা খেতে আমার খুব ভালো লাগে, মোমো খুব টেস্টি হয়। আর কী বলে ওর নাম কি বলে ওটাকে? কী জানি খেলাম, নামটাই ভুলে গেছে। মজিতো তো দারুণ টেস্টি বানায়, হেভি টেস্টি বানায়। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর দুপুরে ভিডিও করিনি, এই দুপুরে নর্মাল আলোর সাথে ভাত করেছিলাম আজকে। ভালো লাগছিল না, আর ও খুব ওর গায়ের মধ্যে ঘামাচি মতো হয়েছে, তো সেই কারণে হচ্ছে ওর আমাকে ছাড়ছিল না। ওর সাথে খেলছিলাম বসে বসে, কারণ আমার সাথে দৌড়াদৌড়ি করে আমি রান্নাঘরে যাই, ও সেই রান্নাঘরে গরমের মধ্যে যাবে, আরও ঘামাচি বাড়বে। সেই জন্য হাজব্যান্ড বললো আজকে করে বেশি কিছু করতে হবে না, তুমি নর্মাল আলু সিদ্ধ ভাত করে দাও, তো সেটাই করেছি। সেই জন্য আর কিছু দেখালাম না। এখন বিকালে একটুখানি এখানে আসছি, এখন বাড়ি যাও। বাড়ি থেকে আলু সিদ্ধ ভাতই আছে, সেটাই খাবো। আর কালকে একটু মাংস আছে, সেটা খেয়ে নেবো। দুপুরেও খেয়েছিলাম একটুখানি মাংস, কালকে মাটন। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। সরি, তোমরা জানিও আমার ভিডিওটা দেখে কেমন লাগলো আজকে। আর ভালো লাগলে লাইক করা পছন্দ করবেই। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আগামীকালে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এখনকার মতো টাটা, গুড নাইট।